শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতায়ের হোসেন চৌধুরী মানব জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। মানব জীবনের আমরা যদি বলি দোতলা ঘরের সাথে যদি মানব জীবনকে আমরা তুলনা করি, তাহলে নিচতলা হলো মানুষের জীবসত্তা এবং উপরের তলা হলো মানুষের মানব সত্তা। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে নিচতলায় ঘরে পড়ে থাকে, মানে জীবসত্তার ঘরে পড়ে থাকে। তো সেই জীবসত্তার ঘর থেকে মানুষকে উপরতলার ঘরে নিয়ে যাওয়ার জন্য, মানে নিচতলা থেকে দোতলায় নিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমেই একজন মানুষ জীবসত্তা থেকে মানব সত্তার ঘরে প্রবেশ করতে পারে। তো এই জীবসত্তার ঘরটা যদি বিশৃঙ্খল থাকে বা সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে একজন মানুষ সে সারা জীবনই জীবসত্তার ঘরেই পড়ে থাকবে। কারণ জীবসত্তার ঘর যদি সুশৃঙ্খল না হয় এবং একটা মানুষ সবসময় যদি অন্য বস্ত্রের চিন্তার শৃঙ্খলে যদি আটকা পড়ে যায়, সে কখনোই তার জীবসত্তার ঘরে পৌঁছাতে পারবে না। তো জীবসত্তার ঘরে পৌঁছাতে গেলে আমাদের যা যা করতে হবে, এখানে লেখক বলেছেন যে আমাদেরকে অবশ্যই অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে এবং একই সাথে তাকে আহ্বান করতে হবে, মানব সত্তার ঘরে তাকে নিয়ে আসার আহ্বান করতে হবে। আমরা যদি এই দুটো বিষয় না করতে পারি, তাহলে কখনোই সে মানব সত্তার ঘরে উঠতে পারবে না। তো মানব সত্তার ঘরে উঠতে গেলে তাকে অবশ্যই তার যে আমরা যদি তাকে আহ্বান করি, কিন্তু তার মনের মধ্যে যদি সে অন্য বস্ত্রের চিন্তা যদি থাকে, তাহলে সে কখনোই আমাদের ডাকে সাড়া দিতে পারবে না, বা সাড়া দিলেও সেখানে সেই যে মানব সত্তার ঘরে সে বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবে না, মানে বেশিক্ষণ তার অবস্থান আমরা ধরে রাখতে পারবো না। তো আমাদের লেখক বলেছেন যে আমাদেরকে দুইটা বিষয়ে কাজ করতে হবে। একটা, তাকে নিচের দিক থেকে তাকে যেমন ঠেলতে হবে, উপরের দিক থেকে তাকে আবার টানতে হবে। নিচের দিকে ঠেলা মানে তাকে তার অন্য বস্ত্রের যে চিন্তা থেকে তাকে মুক্তি দিতে হবে এবং এই সাথে তাদেরকে মানুষকে মানব সত্তার ঘরের দিকে আহ্বান করতে হবে। যদি আমরা এই দুইটা দিক যদি আমরা জীবসত্তা এবং মানব সত্তা, তো জীবসত্তার ঘর যদি আমাদের যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে কখনোই আমরা মানব সত্তার ঘরে উঠতে পারবো না। তো প্রথমে এই যে জীবসত্তার ঘরে একটা মানুষ যদি সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, তখনই সে মানব সত্তার ঘরে পৌঁছাতে পারবে, তখনই তার